তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো বুধবার আর মিঠি আজকে গেছে স্কুলে পরীক্ষা দিতে। ওকে স্কুলে পাঠিয়ে তারপর টুকটাক ঘরের কাজকর্ম করলাম। ওর হাফ ইয়ারলি পরীক্ষা তো স্টার্ট হয়ে গেছে বলছিলাম। তো আজকে হচ্ছে সেকেন্ড পরীক্ষা, একটা মানডে হয়েছে, আজকে একটা, এই সপ্তাহে আরো দুটো পরীক্ষা আছে। তা এখন বানিয়ে নেবো লুচি আর ঘুগনি। কালকে রাত্রে মটর ভিজিয়েছিলাম, সেই মটরের ঘুগনি। মটরটা সেদ্ধ হতে মানে সেদ্ধ করা হয়ে গেছে, এবার করে নেবো মটরটা আর ঘুগনিটা, কারণ মেয়ে চলে আসবে, ওর 11টার সময় ছুটি। এই আপাতত ঘুগনিটা করে নিই। হচ্ছে এখন মটর মানে ঘুগনি করছি। মটর সেদ্ধ হয়ে গেছে, ঘুগনি আর সাথে এই লুচির আটা মেখে রেখেছি। মশলা কষানো হয়ে গেছে, একবারে এক কড়াই হয়ে গেল। 250 গ্রাম মটর ভিজিয়েছিলাম, একবারে রাত পর্যন্ত হয়ে যাবে। ও খুব বেশি ভালোবাসে খেতে মিঠি। তো ঘুগনিটা এই কড়াইটাতে আমি ট্রান্সফার করে নিলাম, কারণ এই কড়াইটা ধুয়ে রাখলাম যে এটার মধ্যে লুচিটা ছাঁকবো, কারণ পুড়ে যায় বড্ড। আর এটা যেহেতু চওড়া কড়াই, ফ্ল্যাট একদম, এটাতে লুচি ঠিক ছাঁকা যাবে না। তো যাক, ঘুগনির হয়ে গেছে। এবার আমার সোনামা আসার টাইম হয়ে গেছে, করে নিই ঝটপট। আমি যখন ছোট ছিলাম তখন শুধু একটাই চিন্তা হতো যে পুজোর বাজার করতে যাবো মা বাবার সাথে, আর কদিন বাকি দুর্গাপুজো। শুধু এই সমস্ত ক্যালকুলেশন চলতো যে আর কটা দিন মাত্র পরীক্ষার, ক্যালেন্ডারে দাগ দিয়ে দিয়ে রাখতাম। কিন্তু মিঠির ওইসব কোনো উৎসাহ নেই। ছোটবেলায় কি না করেছি, কোথায় প্যান্ডেল যখন তৈরি হতো তখন প্যান্ডেলের মধ্যে লাফা ঝাপা, ঝোলা, জিমনাস্টিক করা। ছোটবেলায় তো ওইসব কাণ্ড অনেক করেছি। রান্না মোটামুটি রেডি হলো, মিঠিও চলে এসেছে, ওকে খাবারটা আগে দিয়ে দিই, কারণ ও সেই সকাল থেকে কিছু খাবার খেয়ে যায় না, স্কুলে যায় কিচ্ছু খাবার খেতে চায় না। তো কেক, এই পরীক্ষার টাইমে বলি যে কেক এনে রেখে দিই, কেক খায়, ও মানে খেতে চায় না, ঘর থেকে কিছুতেই খাবার খেয়ে যায় না। ওকে আগে খাবারটা দিয়ে দিই, আমিও খাই, তারপর হবে রান্না বান্না। স্কুল থেকে চলে এসেছে, আর এই যে কতটা জমে গেছে, থিকনেস হয়ে গেছে, ওকে দিয়ে আসি আগে। আর এখানে বাকি লুচি রাখা আছে, ওর লাগলে আবার ওকে দে। চলে এসেছে মামা। পরীক্ষা কেমন হয়েছে বেটু? ভালো না? আগে কি পরীক্ষা ছিল বলে দাও? এসএসটি। এসএসটি ভালো হয় না কেন? কি তো যাই হোক, ঠিক আছে, খেয়ে না, আরো লুচি লাগলে দেবো। হ্যাঁ, আমি আমারটাও নিয়ে আসি। আচ্ছা, রান্না বান্না সেরকম কিছু করার নেই, টিফিন আমাদের খাওয়া হলো। এবার ওই জাস্ট টুকটাক করে নেবো আমার মতন, কারণ মিঠির অলরেডি ইলিশ আছে। ইলিশটা ওকে, ও বলেছে মা সর্ষে দিয়েই করে দিও না, ঠিক আছে চলো ইলিশটা ওর মতন করে দিই। আর আমি টুকটাক করে নিই, একটু বড়া ভাজবো, একটু করলা ভাজি, আর কালকের একটু সয়াবিন আলুর তরকারিও আছে। তো ওই জন্য আর এই বেলা কিছু করছি না, রাত্রেবেলায় যা হোক দেখায়। করলা ভাজা হচ্ছে একদম অল্প তেলে, করলা ভাজা। আর দেখাই কি করেছি, এখনো বাকি আছে। ব্যাপার হলো, এর আগের দিন ইলিশ নিয়ে এসেছিলাম, সেটা তো শেয়ার করেছিলাম। ইলিশ রয়ে গেছে, তো সেই ইলিশের আজকে মিঠি বললো মা সর্ষে দেওয়াটাই খাবো, মানে ইলিশ ভাপাটা। তাহলে ঠিক আছে, তাহলে ইলিশের আর একটু সর্ষে দিয়ে ইলিশটা ভাপানো করে নিলাম। রাখা ছিল 4 পিস, তো ওর ইলিশ হয়ে গেছে। আর আমার গতকালের সয়াবিন আলুর তরকারি অনেকখানি রয়ে গেছিল, সেটা আছে।
সাথে একটু করলা ভাজছি, আর প্রেসার কুকারে এই যে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, আর এই যে এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি একটু আছে, সাথে এই যে ইলিশ মাছ মিঠি দুবেলা হয়ে যাবে, আর ভাত হয়ে গেছে। আর এবার করব পেঁয়াজের বড়া করব, কয়েকটা বড়া করব। আর এই ছোলা অঙ্কুরিত হয়ে আছে, এগুলো সন্ধ্যাবেলার খাবারের জন্যে হয় সেদ্ধ করবে, নাইলে এমনি ছোলার চাট বানিয়ে খাওয়া হবে। আর এখানে স্যালাড কেটে রাখলাম। তো ব্যাস এইগুলো আজকে আমাদের লাঞ্চ, আর বেশি কিচ্ছু করছি না। এগুলো আজকে আমাদের রান্না বান্না লাঞ্চ। কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমার খাটটা আমি কেন নিজে ফিট করলাম, লোক ডাকিনি কেন। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে লোকের অপেক্ষায় যে টাইমটায় থাকবো, একদিন আমাকে ফেলে রেখে দিতে হবে। তারা আসবে তাদের সময় অনুযায়ী, টাকা দিলেই সব কাজ হয় এটা ঠিক, কিন্তু সময়ে সব সময় হয় না। আমার টিউবলাইট ঠিক করতে টিউবলাইট লাগাবো, তার জন্য লোক ডাকছি, সে আসবে একদিন পর, তখন আমি অজ্ঞতা নিজে করে নিই। কারণ আমি কোনো কাজ পারি না সেরকম নয়, আমি চেষ্টা করি, তো ভগবানের আশীর্বাদে সেগুলো হয়েও যায়। তো খাটটাও আমি বলেছিলাম যে একজন লোককে বলেছিলাম যারা এই ফার্নিচারের দোকানেই কাজ করে, যে খাটটা সেট করে দিয়ে যেতে, কিন্তু সে খাট সেট করতে আসবে কখন, একদিন পর। তো আমার মনে হলো যে না, খাট যখন ঘরে চলে এসেছে, নিজে ধোয়া মোছা পরিষ্কার সব যখন করলাম, নিজেই একবার চেষ্টা করে দেখি, না পারলে তখন তো আসবেই। তো নিজেই চেষ্টা করে দেখেছি, অপেক্ষা না করে, তাই হয়তো পেরে গেছি নিজেই। আর এই হচ্ছে আমার হেল্পার, ওর হেল্প পেয়েছিলাম বলে হয়তো এতটা ইজিভাবে করতে পেরেছি, নইলে বড় বড় এই ডান্ডাগুলো ধরে ধরে ওই রেঞ্জ দিয়ে টাইট করা খুব টাফ ছিল। তো আমি আর মিঠি একাই 100, মেয়েও আমার কাছ থেকে ওই শিক্ষাটাই পাচ্ছে যে নিজেকে আগে চেষ্টা করে দেখা উচিত, তারপর না হলে তখন বাইরের লোকের হেল্প নেব, নিশ্চয়ই নেব। আমি নিজেকে দুর্বল মনে করি না, মেন্টালিও আমি যথেষ্ট মজবুত, আর ফিজিক্যালি। তো কোনো ক্ষেত্রে আমি নিজেকে দুর্বল ভাবি না বলে হয়তো সব কাজটা করতে পারি ইজিলি। আর কারোর উপর ডিপেন্ড করে থাকা আমি বহুকাল আগেই ছেড়ে দিয়েছি, নিজের উপর আর ভগবানের ভরসায় আছি, ব্যাস এটাই যথেষ্ট। আর এ এখন একটা কাগজের এরোপ্লেন বানিয়ে এই খেলে বেড়াচ্ছে। আজ ব্লগ বেশি বড় করছি না, কারণ মিঠির এক্সাম চলছে, সন্ধ্যের থেকে পড়তে বসে, ব্লগ সেই টাইমে করলে ও ডিস্ট্র্যাক্ট হতে পারে, ওই জন্য ব্লগ আর করছি না। আজকে এন্তারসে তেল দিয়েছি, বেশ ভালো করে শ্যাম্পু করবো বলে, প্রায় 6 মাস পর তেল দিলাম মাথায়। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টাটা। না।